আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রাফিক বার। সঙ্গে আছে মাহমুদ হাসান। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে আপকামিং ফটোশপ লার্নিং ফর বিগিনার কোর্সটি আসছে সেটি সম্পর্কে পূর্ব ধারণামূলক ভিডিও। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে। আরেকটি কথা আগেই বলে নেই, এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এবং কোর্সের ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেল গ্রাফিক বার প্লাস ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা হবে। এখন বলি এই কোর্সটি করতে আপনাদের কি করতে হবে। আপনাদের যা করতে হবে তা খুবই সিম্পল। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখতে হবে, কারণ নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে একটি নোটিফিকেশন যায় সেটা নিশ্চিত করার জন্য। আর ফেসবুক থেকে যুক্ত হলে ফেসবুক হোমপেজে গিয়ে সার্চ বারে লিখবেন গ্রাফিক বার, GRAPHICVAR, গ্রাফিক বার লিখে সার্চ করবেন। ফার্স্টে দেখবেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আসছে। তো ফেসবুক পেজটি ওপেন করে সেখানে একটা লাইক দিয়ে রাখবেন এবং ফেসবুক গ্রুপে গিয়ে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন। অবশ্যই আপনাকে অ্যাড করে নেওয়া হবে। আশা করি এই নতুনদের জন্য আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তা আজকের ভিডিওর টপিকটি যেহেতু পূর্ব নির্ধারিত কোর্স সম্পর্কে, তো সে বিষয়ে কিছু বলি। গ্রাফিক ডিজাইন হচ্ছে অনলাইন জগতের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার। প্রতিনিয়ত মানুষ এর প্রয়োজন অনুভব করছে, দিন দিন তুমুল হারে বেড়েই চলেছে এর চাহিদা। তাই সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাফিক ডিজাইন শিখে আপনিও যুক্ত হতে পারেন পৃথিবীর সাথে। এটি হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আপনার সৃজনশীলতা প্রকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনি চাইলেই নিজেকে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন, তবে এর জন্য আপনাকে অবশ্যই কঠোর সাধনা পরিশ্রম করতে হবে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, এবং কথাটা অনলাইন এবং অফলাইন দুটোর জন্যই প্রযোজ্য। এখন যদি বলি, আপনি গ্রাফিক ডিজাইন শেখার বিষয়ে আগ্রহী হলে আপনাকে বেশ কিছু বিষয় জানতে হবে, যাতে করে আপনি সহজে পরিকল্পনা করতে পারেন এবং আপনাকে ধারণা নিতে হবে যে আমি কিভাবে আগাবো। গ্রাফিক ডিজাইনের কর্মক্ষেত্র, গ্রাফিক ডিজাইন কোথায় এবং কিভাবে শিখবেন, ডিজাইনের হিসেবে কেমন টাকা আয় করা যায় এবং ডিজাইনারদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া উচিত। যদি বলি, বাংলাদেশে গ্রাফিক ডিজাইনকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। গ্রাফিক্স ডিজাইন শব্দটি সঠিক নয়, মূলত গ্রাফিক্স শব্দটি বলা হয় মূলত কম্পিউটারের গ্রাফিক্স কার্ডকে বা ডিজিটাল স্ক্রিনে যা দেখা যায় সেটা গ্রাফিক্স অ্যাডাপ্টারের মাধ্যমে দেখানো হয়, সেটাকে গ্রাফিক্স বলে। আর আমরা যারা গ্রাফিক ডিজাইন করি তাদেরকে মূলত বলা হয় গ্রাফিক। আপনি দেখবেন ইংলিশ শব্দগুলো এমনভাবে লেখা হয় কম্পিউটার গ্রাফিক্স, আবার গ্রাফিক্স কার্ড বা ডিজাইনারদের ক্ষেত্রে এটা লেখা হয় গ্রাফিক ডিজাইনার। আশা করি এটা একটা ভুল ধারণা ছিল, এটা কেটে গেছে। এখন বলি, বাংলাদেশের গ্রাফিক ডিজাইনারদের কর্মক্ষেত্র ও সম্ভাবনা কতটুকু। দেশের প্রায় প্রতিটা ছোট বড় কর্পোরেট এবং বিজনেস প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা রয়েছে ব্যাপক। এছাড়াও রয়েছে অসংখ্য ডিজাইন হাউস। বর্তমানে ইন্টারনেট বিজনেসের যুগে প্রত্যেকটা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ায় তাদের পণ্যের প্রচারের জন্য নিয়মিত ডিজাইনারদের প্রয়োজন পড়ে। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশে এর কত বিশাল কর্মক্ষেত্র রয়েছে। গ্রাফিক ডিজাইনের আন্তর্জাতিক কর্মক্ষেত্র যদি বলি, বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটির সাথে সবাই পরিচিত। ফ্রিল্যান্সিং পেশার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন অন্যতম একটি পেশা, কারণ গ্রাফিক ডিজাইনাররা একই সাথে অ্যাক্টিভ এবং প্যাসিভ আর্নিং করতে পারে। ডিজাইনারদের অ্যাক্টিভ আয় এর সব থেকে বড় কর্মক্ষেত্রগুলো হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার মার্কেটপ্লেস, এবং প্যাসিভ আয়ের জন্য অসংখ্য মার্কেটপ্লেস রয়েছে, তার মধ্যে গ্রাফিক রিভার, ফ্রিপিক এগুলো হচ্ছে অন্যতম। এখন বলি, গ্রাফিক ডিজাইনের আয় কেমন হয় বা মাসে কত টাকা আয় করতে পারে। একজন গ্রাফিক ডিজাইনারদের দেশীয় প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে যা চাহিদা তা হচ্ছে 15,000 থেকে 80,000 টাকার পর্যন্ত মাসিক বেতন ধরা হয়, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে একজন ডিজাইনার অ্যাক্টিভ বা প্যাসিভ আয়ের ক্ষেত্রে তার 20 থেকে 2 লক্ষ টাকার অধিকও আয় আসতে পারে।
এটা পুরোটাই ডিপেন্ড করে তার যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কমিউনিকেশন স্কিলের উপর। গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ কোথায় এবং কিভাবে নেবেন, এ বিষয়ে যদি বলি, আপনি ফার্স্ট অফ অল আপনি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী হলে আপনাকে প্রথমে জানতে হবে ডিজাইনের জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন হয়। মূলত গ্রাফিক ডিজাইন শেখার জন্য মূলত ফার্স্ট অফ অল ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটি সফটওয়্যার এর কাজ শেখা জরুরি, এবং এই দুটি সফটওয়্যার ভালোভাবে শিখতে পারলে পরবর্তীতে আপনি আপনার স্কিলকে আরও ডেভেলপ করবেন। ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আপনি ফার্স্টে কোনো বড় কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হবেন না কোর্স করার জন্য, কারণ সেখানে আপনাকে ফার্স্ট 2-3 মাস দেখা যাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বেসিক কাজগুলি শেখাচ্ছে। তা আমি প্রেফার করব আগে আপনি ইউটিউব দেখে দেখে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বেসিক কাজগুলো শিখে রাখুন, তারপর আপনি আপনার স্কিলকে আরও ডেভেলপ করার জন্য কোনো ট্রেনিং সেন্টার বা কোনো ট্রেনারের দ্বারস্থ হন। এতে আপনার কাজের গতি যেমন বাড়বে, আপনার স্কিলও ভালোভাবে বিকশিত হবে। তো আজকে এই ছিল বলার। আমাদের যেহেতু আপকামিং যে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটি আসছে সেটি অবশ্যই করবেন, তাহলে আপনারা শিখে রাখতে পারবেন। আর পরবর্তীতে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ফ্রিল্যান্সিং কোর্স মূলত সবই আসবে স্টেপ বাই স্টেপ। সো এখন ফটোশপ দিয়ে স্টার্ট করছি, আস্তে আস্তে আর ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। সেই দোয়া রাখবেন যাতে আপনাদের ভালো কিছু দিতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আমার এই কোর্সটি অবশ্যই করবেন যেহেতু ফ্রিতে পাচ্ছেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।